আসসালামু আলাইকুম। রোজা রেখে তারপর ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। কেন যাচ্ছি অ্যান্ড পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও। তো সেদিন ছিল আমার ফ্রেন্ডের বাসায় আমার ইনভাইট, ইফতারের দাওয়াত ছিল সব ফ্রেন্ডদের। তো যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেছে, আর অল্প কিছু সময় বাকি ইফতারের। আর আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার পর দেখলাম আন্টি অনেক কিছু অ্যারেঞ্জ করছে। মানে অনেক কিছু বলতে ইফতারের কোনো আইটেমই সে বাদ রাখে নাই, আলহামদুলিল্লাহ। তো অনেকেই এখন বলবা যে ইফতারের সময় বা খাবারের ছবি ভিডিও কেন দিচ্ছি, তাহলে যাদের প্রবলেম হবে তারা আমার ভিডিওটা স্কিপ করবা অ্যান্ড আমার ভিডিওটা ইগনোর কইরো। অ্যান্ড এখানে আপু, মানে আমার ফ্রেন্ডের বড় আপু, মানে আমাদেরও বড় আপু সব কিছু ডেকোরেশন করছে। এখানে সবাই মিলে হাতে হাত লাগায়া আমরা যেই কাজে লেগে পড়ছি, সবাইকে ইনভাইট করছে। দেখতে পাচ্ছ যে অনেক কিছু করছে, আর আন্টির হাতের রান্না মাশাআল্লাহ অনেক বেশি মজা। আর আজকে কে কে রোজা রাখছো অবশ্যই কমেন্ট করে জানায় যাবা। আর এখানে আমার ফ্রেন্ড সব কিছু আবার বিছানার মধ্যে এনে সবাইকে দিচ্ছিল। আর এই তো খাবারের সাথে ফল, শরবত, ঘুমনি, অল এভরিথিং আইনে ওনারা সবাই একসাথে ইফতার করার কিন্তু অনেক মজা। একা একা খেয়ে দেখবেন এত ভাল লাগবে না, সবাই একসাথে মিলে খাইলে যে কতটা মজা লাগে সেটা ফ্রেন্ডরা হলে তো আর কোনো কথাই নেই। তো সবাই ইফতারের আগ মুহূর্তে এখানে দোয়া পড়তেছিল, তারপর অনেকে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিল। তো সবাই মিলে একসাথে বসছি, এখন জাস্ট আজানের অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে আজানও দিয়ে দিছে, আর আমরা সবাই মিলে একসাথে ইফতার করলাম। আর এখানে তরমুজ এনে কাটছে, তরমুজটা এত পরিমাণে লাল ছিল। আমি ইফতার করার পরপরই একটু হালিম খেয়ে নিছি, কারণ আঙ্কেল হালিম আনসার, হালিমটা আন্টি নাকি বানাইছে বাসায়, আর ওনার হাতের রান্না তো বরাবরই খুবই মজা। এর পরপরই আন্টি এখানে আমাদের জন্য খাবারের আইটেম করছে, খাবারের অ্যারেঞ্জ করছে। আমরা ইফতার করে কারোই পেটে একদমই জায়গা ছিল না, তাও অনেক জোরাজুরি করে আন্টি, আমি তো আইসাই পড়তে চাইছিলাম, তবে আন্টি জোরাজুরি করে অনেক কষ্ট করে খাওয়াইছে। আর আমার ফ্রেন্ড এত কিউট একটা বিড়াল পালে জানো, আমারও না একটা বিড়াল ছিল, ওটা না হারাই গেছে। আর আমি আজকে পোলাও কিন্তু আমি বেশি খাইতে পারি না, আমার মতো কে কে আছো কমেন্ট করে জানাবা। আমার পোলাও খেতে হলে 7 আপ কিংবা কোক লাগে, আর শসা লাগে, তাই না নয়তো আমি খাইতেই পারি না, আমার পেট গ্রানই ভইরা যায়। এখানে সবাই সব ফ্রেন্ডরা চলে গেছিলো, আর আমি আন্টিদের সবার সাথে লাস্ট মুহূর্তে একটু কথা বলতেছিলাম আর কোক খাইতেছিলাম। এই আমার আজকের ইফতারের দাওয়াতের ব্লগ। সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবো। আল্লাহ হাফেজ।